মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। এদিকে কোটা আন্দোলন নিয়ে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব আবারও মুখ খুললেন। বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য ইন্ডিয়ান পার্লামেন্টের পুলিশদের অত্যাচারের কথা তুলে ধরেন। একটু বিবেক থেকে থাকে, মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন পুলিশটা গুলি করছে, টোকার বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে, আজ ম্যাট্রিক পাসই করে নাই, টোকার বাচ্চা হত্যা হয়েছে, সেসব হত্যার বিচার চাই। বিপাল ওই আমজনতা বলি না, আমরা আমের মতো হয়ে গেছি আসলে। দেব বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্টদের উচিত এখন এগিয়ে আসা, কারণ আমরা বাংলার মানুষ, বাংলার মানুষদেরকে এভাবে হত্যা করবে তা আমরা সহ্য করতে পারবো না। তাছাড়াও দেব বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের উপর যেভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে মেধাবী ছাত্রদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।